আর এক মাস বাদেই শেষ হবে স্যার যুদ্ধ, কিন্তু যুদ্ধ শেষের বেলাতেও মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। এসআইআর আতঙ্কে মৃত্যু পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বৃদ্ধের। ভোটার তালিকায় চূড়ান্ত সংশোধনের আগেই এত মানুষের মৃত্যুর দাম দেবে কে? এসআইআর এর কাজ প্রায় শেষ লাপে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি, কিন্তু এখনো মৃত্যু মিছিলে দাঁড়ি টানা গেল না। পূর্ব মেদিনীপুরে এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্ণান গ্রামের 73 বছরের মৃত্যুঞ্জয় সরকার। পরিবারের অভিযোগ, 2002-এর ভোটার তালিকায় তার নাম না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন। গত 4 জানুয়ারি শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসে হিয়ারিংয়ের ডাক পান। হাড় হিম ঠান্ডায় ভাইপোর সঙ্গে বিডিও অফিসে যান মৃত্যুঞ্জয়। সেখানে 1971 সালের দলিল দেখালেও তা গ্রহণযোগ্য না হওয়ায় আরও চিন্তিত হয়ে পড়েন। এরপর থেকেই মৃত্যুঞ্জয়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে অভিযোগ। রবিবার রাতে বুকে ব্যথা উঠলে পরিজনরা তাকে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করেন। সোমবার হাসপাতালেই মৃত্যু হয় তার। যবে থেকে এসআর চালু হয়েছে তবে থেকে বাবা অসুস্থ, ভোটার লিস্টের নাম নেই, সেই টেনশনে বাবা আজকে কাল রাত্রে ভর্তি হয়েছে, আজকে মারা গেছে। এই মৃত্যুতে রাজনৈতিক আকচাকচিতে দাঁড়িয়ে পড়েনি। এসআইআর আতঙ্কে বাংলার মানুষ, আপনারা সবাই অবগত আছেন যে অনেক মানুষ প্রাণ চলে যাচ্ছে। এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলাকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরে বাংলা জনগণের গলাটাকে কণ্ঠরোধ করে দিয়ে গলা টিপে মারার যে চক্রান্ত, তার বলি হলেন আমাদের প্রবীণ নেতৃত্ব মৃত্যুঞ্জয় সরকার। উনি স্বাভাবিকভাবেই হয়তো মৃত্যু হয়েছে ওনার, কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাই নীতি, যে কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করা, কারণ এদের নেত্রীর উঠেই এসেছে এরকম মৃত্যু নিয়ে রাজনীতি করা। তো সেই জন্য এনারা এসআইআর নিয়ে প্রথম থেকেই এনারা বলে যাচ্ছেন যে এসআইআর ফলে মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু আদপে তা নয়। তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করে, সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে। এসআইআর পর্ব শুরুর আগে মৃত্যু, এসআইআর পর্ব শুরু হতে মৃত্যু, আবার শেষ ধাপ এসআইআর শুনানি পর্বেও মৃত্যু। গণতন্ত্রের সবথেকে বড় উৎসবের আগে দিকে দিকে শবের সারি। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।